আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানকে হয় চুক্তি করতে হবে নয়তো সম্পূর্ণ আত্মসমর্পণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে, হয় একটি চুক্তিতে পৌঁছানো নয়তো সম্পূর্ণ আত্মসমর্পণ করা। ইরান আলোচনা অনাগ্রহ দেখাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। সোমবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন ইরানের নেতৃত্ব দ্বিমুখী আচরণ করছে। তার দাবি ইরান আগের বৈঠকের জন্য আগ্রহ দেখালেও পরে বলছে যে কোনো আলোচনা হচ্ছে না এবং তারা শুধু ওমানের সঙ্গে যোগাযোগ রাখছে। এবারে জানাবো শান্তি চায় না ইসরায়েল। গাজা ইসরায়েলের অব্যাহত প্রাণঘাতী হামলায় প্রমাণ করে দেশটির সরকার কোনো ধরনের শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নয় বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার প্রকাশিত এক বিবৃতিতে তুরস্ক বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য হল ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে উচ্ছেদ করা এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সব প্রচেষ্টা বাধাগ্রস্ত করা। জানাবো যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত আইআরজিসি কমান্ডার মোহাম্মদ কারামি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ কারামি বলেছেন দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মোতায়েন করা বাহিনী যে কোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। জানাবো ইরানের নতুন হামলা না চালাতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও কার্যত দেশটির শাসক মোহাম্মদ বিন সালমান। টেলিফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের নতুন হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। দুই মার্কিন কর্মকর্তা এ বিষয়ে অবগত আরেকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এবারে জানাবো ইরানের কেশম দ্বীপে 900 কেজির বোমা ফেলল মার্কিন বাহিনী। দক্ষিণ ইরানের কেশম দ্বীপে একটি বেসামরিক ভবনে মার্কিন বাহিনীর শক্তিশালী বোমা ফেলেছে। শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার রাতে ওই হামলায় একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইরানি কর্মকর্তাদের দাবি হামলায় বাড়ির মালিক দম্পতি এবং তার 2 বছরের কন্যা সন্তান নিহত হয়েছেন। পরিবারের আরও 2 সন্তান বেঁচে গেছেন। হামলার পর আশপাশে প্রায় 20টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলেও তারা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো ইরান ও কুয়েতের বন্ধুত্ব যেভাবে রূপ নিল অবিশ্বাসে। ইরান ও কুয়েতের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময় নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। একসময় উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েতের পাশে দাঁড়িয়ে শরণার্থীদের আশ্রয় দেওয়া এবং দেশটির জ্বলন্ত তেলকূপ নেভাতে সহায়তা করেছিল ইরান। কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে দুদেশের সম্পর্কে স্পষ্ট অবিশ্বাস তৈরি হয়েছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানকে হয় চুক্তি করতে হবে নয়তো সম্পূর্ণ আত্মসমর্পণ। ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে, হয় একটি চুক্তিতে পৌঁছানো নয়তো সম্পূর্ণ আত্মসমর্পণ করা। ইরান আলোচনায় অনাগ্রহ দেখাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। সোমবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন ইরানের নেতৃত্ব দ্বিমুখী আচরণ করছে। তার দাবি ইরান আগে বৈঠকের জন্য আগ্রহ দেখালেও পরে বলছে যে কোনো আলোচনা হচ্ছে না এবং তারা শুধু ওমানের সঙ্গে যোগাযোগ রাখছে। ট্রাম্প বলেন আলোচনা শুরু হওয়ার পরও ইরান প্রকাশ্যে বলেছে যে কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। তিনি আরও দাবি করেন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং তাদের অবরোধের ব্যবস্থার আওতায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরানে কোনো কিছু প্রবেশ করবে কিনা তা আমাদের ইচ্ছার উপর নির্ভর করছে। একটি চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া কিছুই সম্ভব নয়। তিনি আবারও জোর দিয়ে বলেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। তার ভাষ্য অনুযায়ী কয়েক দশক ধরে তৈরি হওয়া একটি সমস্যার সমাধান নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনা করছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর স্থল বাহিনীর কমান্ডার মোহাম্মদ কারিমি বলেছেন দেশটির যোদ্ধারা যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন উত্তর পশ্চিম ইরানে মোতায়েন হামজে সায়েদ আল সোহদা সদর দপ্তরের যোদ্ধারা গোয়েন্দা সক্ষমতা, সামরিক প্রস্তুতি, প্রযুক্তি এবং আধুনিক জ্ঞানের সমন্বয়ে যে কোনো হুমকির বিরুদ্ধে চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত আছে। কারিমি বলেন আঞ্চলিক বাইরের কোনো শক্তি বা সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষ থেকে কোনো ভুল হিসাব বা হুমকি এলে তার মোকাবেলায় তারা সদা প্রস্তুত। শান্তি চায় না ইসরায়েল। গাজায় ইসরায়েলের অব্যাহত প্রাণঘাতী হামলা প্রমাণ করে দেশটির সরকার কোনো ধরনের শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে তুরস্ক বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য হল ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে উচ্ছেদ করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সব প্রচেষ্টা বাধাগ্রস্ত করা। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, নেতানিয়াহু ধারাবাহিকভাবে এমন পদক্ষেপ নিয়েছেন যা মধ্যপ্রাচ্যের ভঙ্গুর ভারসাম্যকে আরও অস্থিতিশীল করছে। একই সঙ্গে বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত মধ্যস্থতা প্রচেষ্টাও তিনি কার্যত নস্যাৎ করে দিচ্ছেন। ন্যাটো সদস্য দেশ তুরস্ক বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নেতানিয়াহু সরকারের বিস্তারবাদী নীতি এবং সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় ও কার্যকর অবস্থান নেওয়া প্রয়োজন। অন্যথায় পুরো মধ্যপ্রাচ্যকে সংঘাতের অঞ্চলে পরিণত করবার ঝুঁকি আরও বাড়বে। এদিকে যুক্তরাষ্ট্র গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন পরিকল্পনা ঘোষণার পরও রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই তুরস্কের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়। যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত আইআরজিসি কমান্ডার মোহাম্মদ কারামির দাবি, গোয়েন্দা তথ্য, উচ্চমাত্রার অভিযান প্রস্তুতি, আধুনিক প্রযুক্তি এবং সর্বশেষ বৈজ্ঞানিক সক্ষমতার সমন্বয়ে বাহিনীকে শক্তিশালী করা হয়েছে। তিনি আরও বলেন, যে কোনো ধরনের হুমকির জবাবে আমাদের যোদ্ধারা সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। এদিকে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে না বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানান, বর্তমানে শুধু ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবার বিষয়ে আলোচনা হচ্ছে। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই বলেন, ওমানের সঙ্গে আলোচনায় কোনো তৃতীয় পক্ষ নেই। যুক্তরাষ্ট্রের সম্পর্কিত বিষয় এবং ওয়াশিংটনের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্ন পরিস্থিতি অনুযায়ী পরে বিবেচনা করা হবে। ইরানে নতুন হামলা না চালাতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও কার্যত দেশটির শাসক মোহাম্মদ বিন সালমান। গত শনিবার টেলিফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলে তিনি এ সময় ইরানের বিরুদ্ধে বড় ধরনের নতুন হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দুই মার্কিন কর্মকর্তা এ বিষয়ে অবগত আরেকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার জবাবে আগামী কয়েকদিনের মধ্যে ইরানের জ্বালানি সংশ্লিষ্ট স্থাপনায় হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন ট্রাম্প। তবে এখনও তিনি চূড়ান্ত নির্দেশনা দেননি। এ ধরনের হামলা হলে ৫ মাস ধরে চলা যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধ চলাকালে ট্রাম্প একাধিকবার আলোচনার উদ্যোগ নেবার সংঘাত সাময়িকভাবে থেমেছিল। তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হবার পর আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। ইরান ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা ইসরায়েল উপসাগরীয় দেশগুলো জ্বালানি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা এক্সিওসকে বলেন, সৌদি আরব সম্ভাব্য মার্কিন পদক্ষেপ নিয়ে উদ্বেগ জানিয়েছেন এবং হামলার পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন। আরেকটি সূত্রের ভাষ্য, মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে উত্তেজনা না বাড়িয়ে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউস এবং ওয়াশিংটন সৌদি দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে বুধবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৈঠকের আগে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করে সৌদি আরবের অবস্থান তুলে ধরে বলেন, সৌদি আরব ইরানের সঙ্গে উত্তেজনা প্রবর্তনের পক্ষেই রয়েছে। এরপরই তার সফরসূচিতে ট্রাম্পের সঙ্গে বৈঠকটি যুক্ত করা হয়। চলতি সপ্তাহে ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথ হামলা চালালেও সৌদি নেতৃত্ব একই সঙ্গে সংঘাত বিস্তার ঠেকাতে বার্তাও দিয়েছে। সূত্রটির দাবি, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ এবং বৃহত্তর আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে মোহাম্মদ বিন সালমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।